কি দেখাবে? তার থেকে আজব কিছু দেখাবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। যখন কইব দেখ জান্নাত চাস, এই জায়গায় প্রবেশ কর, ও ঢুইকা দেখবে আসলেই সেখানে জান্নাতের মতো জাহান্নামে পড়ে যাবে, কিন্তু বিলকিতেও পড়ে যাবে বাবা। যদি বলে এক দাজ্জাল তুমি পারলে এই মুর্দাটারে জিন্দা করে দেখাও, ও যখন বলবে এই মুর্দা জিন্দা হয়ে যা, বলেন তো কোনো ক্যানভাসার যদি বলে এই ক্যানভাসার বাজারে মরা মানুষ জিন্দা করে, বলেন তো ওরে দেখার জন্য মানুষ যাবে কি যাবে না? আরো কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যাবে। সব কি বেঈমানরা হবে না ইমানদাররা হবে? তাহলে দাজ্জালের কেন ফ্যান ফলোয়ার ইমানদাররা হবে না? বলেন আমারে বুঝান। এই যুবক একটার আটকায় রাখা যাবে, সব তার ফ্যান ফলোয়ার হয়ে যাবে, দাজ্জালের অনুসরণ করা শুরু করবে। ওই যে নগদ মজা দেখাবে, নারী চাবে নারী দিয়া দিবে, বলবে এটা জান্নাতের হুর, ব্যবহার কর। কসম আল্লাহর মুসলমান, সাবধান হয়ে যাও। এই যুগেও যারা ওই টিকটকার রে বাবা মডেল মানে, ওই নায়ক আর গায়ককে যারা মডেল মানে, যারা আমির খান রে মানে, শাহরুখ খান রে মানে, যারা নায়িকারে মানে, যারা গায়িকাকে মানে, কসম আল্লাহ রোনালদোরে যারা মডেল মানে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আর এই যুগে যারা আলেম ওলামাকে মডেল মানে, ইমাম সাহেবকে মডেল মানে, নবীদেরকে যারা মডেল মানে, কসম আল্লাহর এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের সাথেই জান্নাতে যাবে। কথা ঠিক কি না? তাহলে বলেন তো দাজ্জালের অনুসারী তখন কম হবে না বেশি হবে? ও মানুষকে মাইরা জিন্দা করে দেখাইবে। তাহলে এই কাজ কি আমাদের দেশে টিকটকাররা পারে? তাহলে এরপরে যদি তাদের ভক্ত হয়, বলেন তো তার ভক্ত হবে কি হবে না? হাজার হাজার মানুষ তার ভক্ত হয়ে যাবে, ইমানদারেরা পর্যন্ত ভক্ত হবে। ঈসা পয়গম্বর